আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে একটা লোভনীয় রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। শুটকি রান্না। শুটকি মাছ রান্না শেয়ার করব। এখানে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়ে রসুন কুচি দিয়ে দিলাম 1 মুঠ সমান, পেঁয়াজ কুচি দিব 1 মুঠ সমান। ভালো করে ভাজবো। প্রথমে আমি শুটকিগুলোকে শুকনো খোলায় ছোট ছোট টুকরো করে শুকনো খোলায় ভেজে তাকে আমি গরম পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, যাতে শুটকিতে যে বালুগুলো থাকে সে বালুগুলো না থাকে। সিদ্ধ করে অবশ্যই নর্মাল পানি দিয়ে ভালো করে কষলিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে এখানে পেঁয়াজগুলো আমার অল্প যখন লাল হয়ে আসছে তখন আমি এখানে সেই শুটকিগুলো দিয়েছি। শুটকি আজকে নিয়েছি হলো বড় কাইকলা মাছের শুটকি। এই কাইকলা মাছের শুটকিটা আমি আজকে রান্না করে দেখাবো। এই রান্নাটা আপনারা সবাই রান্না করতে পারেন। যেভাবে আমি রান্না করি সেটা শেয়ার করলাম। আর এই রান্নাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এই রান্নাটা করে খেলে আপনারা যারা ভাত খেতে না চান তারাও অনায়াসে ভালো করে খেতে পারবেন, পেট ভরে খেতে পারবেন। এখন ভালো করে আমি পেঁয়াজ ও শুটকি একসাথে ভেজে নিব। যখন শুটকিগুলো ভাজার স্মেল আসবে সুন্দর, তখন আমি এখানে মশলাগুলো দিব। শুটকিগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তেলের সাথে। শুটকিগুলো আমি আবার ভালো করে ভেজে নিব। চুলার আঁচটা কম করে রেখে দিয়েছিলাম। এখন আমার ভাজা কমপ্লিট। এখানে আমি মশলা দিব। প্রথমে আমি এখানে একটু পানি দিয়ে নিলাম যাতে আমার পেঁয়াজগুলো পুড়ে না যায়, সেটার জন্য পানি দিয়ে এখন আমি মশলাগুলো এখানে এক এক করে দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি এক চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিব আধা চামচের একটু বেশি, আর লবণ পরিমাণ মতো। মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাগুলো ভালো করে কষানো পর্যন্ত। তাহলে শুটকিটাও নরম হয়ে আসবে, পেঁয়াজগুলো একদম সুন্দর গলে আসবে, নরম হয়ে যাবে। গুঁড়ো মরিচ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। অনেকে মনে করেন শুটকি রান্নাটা অনেক কষ্ট, কিন্তু যারা কষ্ট মনে করেন তাদের জন্য একদম সহজ পদ্ধতিতে এই রান্নাটা। যারা দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, আপনারা অনেক এগুলা রান্না করতে খুব কষ্ট হয়। এটার জন্য সহজ পদ্ধতিতে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে সবাই কমেন্টসে জানাবেন, আর আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন।
এখন আমি শুটকিগুলোকে খুরচুন দিয়ে ভালো করে ভেঙে ভেঙে দিব। একটু ভেঙে ভেঙে নিলে শুটকিটা খেতেও ভালো লাগে। আস্তে আস্তে থাকলে ভিতরে ঝাল মশলা কিছুই যায় না। আর একদম শুটকিটাকে ভাজা ভাজা করে নিব। মাংসর ঝুরা যেভাবে বানায় সেরকমভাবে রান্না করেছি আজকে। এখন এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে, যাতে মশলা পেঁয়াজ এগুলো পুড়ে না যায়। কমিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে। আর এখানে 3-4টা কাঁচামরিচও আমি কেটে দিয়ে দিয়েছিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী যেভাবে ঝাল খান সেভাবে অনুযায়ী আপনারা মরিচটা দিয়ে নেবেন, আর লবণটাও পরিমাণ মতো দিবেন। কালারটা দেখেন কত সুন্দর আসছে, খেতেও অনেক অসাধারণ হয়েছিল।